সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখন তো শীতকাল পড়ে গেছে, শীতের সময় একটু পিঠে পুলি খেতে ভালো লাগে। তাই যে নারকেল নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে পুড়ে নিয়ে নারকেলের পুর বানিয়ে পিঠা বানাবো। সবারই একটু পিঠে পুলি খেতে ভালো লাগে। এখন প্রথমে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। নারকেলগুলো দেখুন কত সুন্দর পুরুষ্টি হয়েছে। এবার নারকেলগুলোকে ধুয়ে নিয়ে কুড়ে নেব। কত সুন্দর, এই ধরুন নারকেলগুলো কত সুন্দর একদম পুরুষ্টি হয়ে গেছে। এবার নারকেলটাকে কুড়ে নেব। এইভাবে সব নারকেলটাকে কুড়ে নেব। এই দেখুন একটা নারকেল আমার কুড়ো হয়ে গেল। আর এইভাবে সব নারকেলগুলোকে কুড়ে নেব। দেখুন এইখানে আমার সব নারকেলটা কুড়া হয়ে গেছে। এই কড়াইতে উঠিয়ে নেব পুরটা বানানোর জন্য। সব নারকেলটা তুলে নিয়েছি, এবার পুর করতে চলে যাব। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে পুরটাকে খেজুর গুড় দিয়েই করবো। খেজুর গুড় দিয়ে স্বাদটা ভালো লাগে। খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড়টা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে হালকা রেখে পুরটাকে ভালো করে নেব। খেজুর গুড় দিয়ে পুরটা করলে পুরটা ভালো লাগে খেতে, আর পিঠাটার স্বাদটাও ভালো লাগে। পুরটাতে আর একটু স্বাদ আসার জন্য অল্প একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি। পুরটাও ভালো লাগবে আর পিঠেটাও ভালো লাগবে। দেখুন পুরটা আমার হয়ে গেছে। খুব একদম টাইট করব না, হয়ে গেছে। আর সেন্টটা কি সুন্দর উঠছে, খেজুর গুড় দিয়ে বানিয়েছি তো সেন্টটা দারুণ উঠছে। এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি ইচ্ছা করে। তো পুরটা বানানো হয়ে গেছে। পুরটা করবো এই জন্য বসিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করে নামাবো। এই যে শুকনো শুকনো করে কফির পুরটাকেও করে নিলাম। ওইদিকে পুরটা হয়ে গেছে, এইদিকে এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি পিঠা করার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এথানটা করার জন্য জল দিয়ে দেবো। দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার লবণ দিয়ে দেবো জলটার মধ্যে। ছেলে দেখুন জ্বালন দিতে বসে গেছে। জলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মুড়িটাকে দিয়ে দেবো। একটু একটু এথানটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ততক্ষণে আমি দুধটা একটু বসিয়ে দিই। দুধটা গরম হতে থাকবে, এইটাকে এথান পাকাতে পাকাতে দুধটা একটু গরম হতে থাকবে। এথানটাকে থালায় অল্প অল্প করে নিয়ে এই গরম গরমটাই ঠেসে নেবো। এভাবে ঠেসে নেবো। দুধটা ফুটে গেছে, নামিয়ে নেবো। ডেকচিটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক ততক্ষণ। এই দেখুন একটা ডো পাকানো হয়ে গেছে। আর এইভাবে আর একটাকেও এটাকেও ঠেসে দেবো। এই দেখুন আমার সব এথানটাই ঠাসা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময়। এইভাবে এবার নেবো। এবার পিঠা বানাতে বসে গেছি। সংক্রান্তি আজকে, মকর সংক্রান্তি। সংক্রান্তি মানেই সবার ঘরে পিঠে পুলির আইটেম। এইভাবে খোলটাকে করে নেবো। এই দেখুন এবার পুরটাকে দিয়ে দেবো। এভাবে মুড়ে নিয়ে এই দেখুন একটা হয়ে গেল। এইভাবে বানাতে থাকবো। এই দেখুন আবার একটা বানিয়ে নিয়েছি। সব পিঠেটাকে বানিয়ে নেব। এই দেখুন এইটা একটা ডিজাইন। আমার ছেলেও বানাতে বসে গেছে। আমাদের তো উনুন নেই, উনুনে জ্বালন দিচ্ছে আর ও বলে মা আমিও করবো। এই দেখুন সেও করছে। এই তো সুন্দর হয়েছে খুব। তার বাবাও বসে গেছে বানাতে, অনেকটাই বানানো হয়ে গেছে।
এদিকে জামটা দিয়ে দিয়েছি, এর মধ্যেই পিঠাটাকে দিয়ে দেবো। ছেলে ডিজাইন করছে দেখো, উনানটা জ্বলছে দেখো একদম। যে পিঠাগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এইটা হতে হতে আবার বানিয়ে নেব। এরপরে ঝাল পুর বানাবো, এই কফির পুরটা বানাবো। এরপরে পুর করা হয়ে গেছে, এবার কফির পুরটাকে দিয়ে দেবো। এই দেখুন, এটা হলো কফির পুর আছে। এইভাবে কফির পুরটাকে বানিয়ে নেবো কয়েকটা। এখন আমার এই যে বড় ছেলে বসে গেছে জ্বালন ঠেলার জন্য, সব উনান নেই তো, জ্বালন দেওয়ার জন্য সব ব্যস্ত হয়ে যায় উনান জ্বললে। ও জ্বালন ফেলতে ফেলতে বানাতে বসে গেছে। একবার খুলে দেখে নিই হলো কিনা। একটা কাঠি নিয়েছি, দেখুন হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। ছেলে বলছে আলু পুরা খাবে, এই যে আলু দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কফির পুরটা সবটা বানানো হয়ে গেছে, আর এটা তো আগে হয়ে গেছে। এইটা নামলে এবার কফির পুরটাকে, পিঠাটাকে বসিয়ে দেবো। এটা হচ্ছে নাকি এবার দেখুন। এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বসে দিয়েছি, এবার এই যে ফুলকপির পুরটার পিঠাটাকে দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। দেখে নিচ্ছি এটা হয়ে গেছে নাকি। তুই বস বস তুই বস। এই দেখুন হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিই। এবার কড়া বসিয়ে দিচ্ছি, দুধ পুলিটা করে নেবো। দুধটা তো জাল দেওয়া আছে ভালো করে, এবার এই দেখুন কফি পুরের পিঠাগুলো হয়ে গেছে। দেখুন আমার এইখানে তো সব পিঠাগুলো বানানো শেষ। এবার এই সেদ্ধ করে রাখা পিঠাগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটছে, কত সুন্দর একদম গাঢ় হয়ে ফুটে গেছে, এর মধ্যেই দিয়ে দেবো। এই দেখুন আমার সব পিঠাটা দেওয়া হয়ে গেছে, এবার ফুটটা উঠবে। ছোট এলাচ নিয়েছিলাম, এলাচটা একটু দিয়ে দেবো। এলাচটা দিলে গন্ধটা ভালো ওঠে। পাটালিটাকে ভেঙে রেখেছিলাম, দিয়ে দেবো। আর এই যে একটু নারকেলের পুর রেখেছি, দিয়ে দেবো, খেতে ভালো লাগবে দুধটা। এই দেখুন আমার দুধ পুলিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কত সুন্দর কালারটা দেখুন, এইভাবে গাঢ় গাঢ়ই থাকবে। এবার নামিয়ে নেবো, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এইখানে দেখুন দুধ পুলি হলো, বাঁধাকপির পুর পিঠা, আর এই যে একটু সেদ্ধ রেখেছি, সেদ্ধটাও গুড় দিয়ে খেতে ভালো লাগে। তো বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। এরপরে ছেলেরা খাবে, অস্থির হয়ে যাচ্ছে। ছেলেদের আর অস্থির সামলায়নি, ওই যে খেতে বসে গেছে দুজন একটা প্লেটে নিয়ে। তো বন্ধুরা আমার এই সংক্রান্তির পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আপনারা এইভাবে পিঠা বানান, দেখবেন দুধ খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমার এইখানে সব পিঠা বানানো রেডি হয়ে গেছে। এটা হলো দুধ পুলি, এটা বাঁধাকপির পুর, আর এইটা আর এইটা হচ্ছে নারকেলের পুর। তো আমার এই পিঠার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে জানান, আর পাশে থেকে একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শীতকালে এরকম পিঠে খেতে ভালো লাগে, আর সংক্রান্তি মানেই তো আরও পিঠে পুলির পার্বণ। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন।